ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব আরো একবার নিট ইউজি 2025 এর কাট অফ নিয়ে। এর আগে আমরা কিন্তু এআই কিউ কাট অফ এবং এস কিউ কাট অফ কিন্তু ডিসকাস করেছি, ওভারঅল কাট অফ কত যেতে পারে। তো আজকের আমরা ওয়েস্ট বেঙ্গলের যে 25টা গভর্নমেন্ট কলেজ আছে, সেই 25টা গভর্নমেন্ট কলেজের কলেজ ওয়াইজ কাট অফ কেমন যেতে পারে সেটা প্রেডিকশন করব। যখন আমরা এই কাট অফটা প্রেডিকশন করেছিলাম তখন আমরা যে রিসার্চটা করেছিলাম তার থেকে কিন্তু আরো অনেক অনেক বেশি সংখ্যক স্টুডেন্টদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু এই পার্টিকুলার 25টা গভর্নমেন্ট কলেজের কাট অফের রিসার্চটা আমরা করেছি বা আমাদের টিম করেছে। সেই রিসার্চের উপর ভিত্তি করে কিন্তু আমরা আজকের এই কাট অফ প্রেডিকশনটা করব। তাই যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে তুমি 2025-এ কোন কলেজ পাচ্ছ। চলো শুরু করা যাক। তো সব থেকে প্রথম তোমরা প্রত্যেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে নামকরা কলেজ বা 1 নম্বর কলেজ বলতে পারো তোমাদের প্রেফারেন্স লিস্টে থাকা উচিত, সেটা মেডিকেল কলেজ কলকাতা। এটা আমি বলবো তোমাদের কিন্তু ইন জেনারেল কাট অফ, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট তারা কিন্তু এই পর্যন্ত মার্কস থাকলে পেতে পারো। তো এর পরবর্তীতে আমরা এসসি এসটি ওবিসি আলোচনা করব, বা আজকের এই জেনারেলের কাট অফ তোমরা দেখলে তোমরা নিজেরাও কিন্তু একটা ক্যালকুলেশন করে নিতে পারবে। তো মেডিকেল কলেজ কলকাতার কাট অফটা সবসময় কিন্তু একটা হাই লেভেলে থাকে, এবছরও সেটা 615 620 থাকতে চলেছে। এমসিকে ঠিক পরেই 2 নম্বর পজিশনে থাকে কিন্তু এসএসকেএম, সেখানে কাট অফটা কিন্তু 610 থেকে 612 থাকতে চলেছে। এনআরএস মেডিকেল কলেজ ঠিক তার পরেই, এটা কিন্তু কাট অফটা 605 607-এর মধ্যে থাকবে। তারপর আরজি কর মেডিকেল কলেজ যেটা, সেখানে কিন্তু কাট অফটা 600 থেকে 598-এর মধ্যে থাকবে। কিন্তু আর একবার বলছি, এটা কিন্তু পুরোপুরি জেনারেল কাট অফ আমি ডিসক্লোজ করছি, পুরোপুরি জেনারেল কাট অফ। ঠিক তারপরেই আরো একটা কলকাতার কলেজ, সেটা হচ্ছে সিএনএমসি যেটা কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ যেটা, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। এখানে তুমি ধরে রাখতে পারো 595 নাম্বার। সাগর দত্ত মেডিকেল কলেজ, এটাও কিন্তু কলকাতার একটা কলেজ, মোটামুটি ভালোই কলেজ বলতে পারো, 590 87 এইরকম মার্কসের মধ্যে থাকলে কিন্তু পেতে পারো। তারপর যদি আমরা চলে আসি জেলার কলেজগুলোতে, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই পার্টিকুলার কলেজটাতে তোমরা কিন্তু 585 থাকলে চান্স পেতে পারো। জেএনএম কল্যাণী জেলার কলেজগুলোর মধ্যে বেশ একটা ভালো এবং নামকরা কলেজ, এখানে কিন্তু 581 582 মতো যেতে পারে কাট অফ। বাঁকুড়া মেডিকেল কলেজ, মানে যেটা বাঁকুড়া সম্মিলনী, খুব পুরনো একটা মেডিকেল কলেজ এবং বেশ নামকরা একটা মেডিকেল কলেজ জেলার মধ্যে, এখানে তোমরা কিন্তু ধরে নিতে পারো 578 579 পর্যন্ত। তারপর হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বেশ পুরনো বেশ নামকরা, এটা কিন্তু নর্থ বেঙ্গলের খুব একটা নামকরা কলেজ, এখানে কিন্তু তোমরা ধরে রাখতে পারো 575। বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, নতুন কলেজ ঠিক কথা, কিন্তু বেসিক্যালি এখন এটার ইনফ্রাস্ট্রাকচার, পড়াশোনা প্লাস এটাতে তোমার যেরকম ট্রান্সপোর্টেশনের সুবিধা আছে তার উপর বেস করে কিন্তু এই কলেজটা অনেক পুরনো কলেজের থেকেও একটু আগে চলে আসে র্যাঙ্কিংয়ে। এই কারণে এই কলেজে তোমাদের নর্থ বেঙ্গলের থেকেও কিন্তু কাট অফটা একটু বেশি গেলে যেতে পারে, সেটা কিন্তু 578 হলেও হতে পারে এই কলেজের কাট অফটা। ঠিক তারপরেই যদি আমরা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ চলে আসি, আমার বাড়ির কাছেই কলেজ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। তো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে মোটামুটি এবছরের জন্য কাট অফ যেতে পারে 570-72-এর মধ্যে। মিদনাপুর মেডিকেল কলেজ আরো একটা নামকরা মেডিকেল কলেজ, এখানে তোমরা কাট অফ ধরে রাখতে পারো 568 69 এরকম হতে পারে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে তোমরা ধরে রাখতে পারো 563 থেকে 565-এর মধ্যে। মালদা মেডিকেল কলেজ যেটা আছে, মালদা মেডিকেল কলেজ, এখানে তোমরা ধরে রাখতে পারো 562 560 এই রেঞ্জে থাকতে পারে। ঠিক তারপরে ইএসআই জোকা, আবার এই জায়গাটাতে কিন্তু কাট অফটা একটু বেড়ে যাবে, তার কারণ এই জায়গাটা অনেক ভালো স্টুডেন্ট কিন্তু এই জায়গাটা চুজ করে, এই কারণেই এই যে কলেজগুলো, এই 16 নম্বর বাদে বাকি যে আরো যে 24টা কলেজ আছে সেগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টের আন্ডারে, কিন্তু এই ইএসআই কলেজটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে।
এখানে কিন্তু তোমাদের কাট অফটা একটু বেশি যেতে পারে, সেটা হচ্ছে 570 মতো কিন্তু কাট অফ যেতে পারে। উলুবেড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ঠিক এর পরেই আসে। উলুবেড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই দেখো এই জায়গাটায় আমরা লাস্ট কত করলাম, 560-62। তো এই পার্টিকুলার জায়গাটায় তোমরা ধরে রাখতে পারো 558-557 এই রেঞ্জে কিন্তু এটা ঘোরাফেরা করতে পারে। রায়গঞ্জে কিন্তু খুব কম দিনের মধ্যে বেশ ভালো নাম করেছে রায়গঞ্জ। এখানে তোমরা মোটামুটি ধরে রাখতে পারো উলুবেড়িয়ার মতো সেম যেতে পারে, 1-2 নম্বরে হেরফের হতে পারে। বা রামপুরহাট যে মেডিকেল কলেজটা, এটাও কিন্তু মোটামুটি একটা ভালো মেডিকেল কলেজ নামেই পরিচিত। এখানে তোমরা ধরে রাখতে পারো কাট অফটা 555 মতো থাকতে পারে। ঠিক তারপরেই কোচবিহার মেডিকেল কলেজ, যেটা মহারাজা জিতেন্দ্র মেডিকেল কলেজ নামে বেশি পরিচিত, সেখানে কিন্তু আমরা ধরে রাখতে পারি মোটামুটি 553-554 পর্যন্ত কাট অফ যেতে পারে। তমলুক মেডিকেল কলেজ, যেটা 21 নম্বরে আসবে, তমলুক মেডিকেল কলেজ, সেখানে আমরা ধরে রাখতে পারি 552। জলপাইগুড়ি বেশ ভালো একটা মেডিকেল কলেজ, জেলার দিকে যারা ওই সব জায়গা থেকে বিলং করে তাদের জন্য কিন্তু এই কলেজটা খুব কাছাকাছি হবে এবং ভালোই কলেজ, খুব একটা খারাপ কলেজ নয়। সেক্ষেত্রে এদের কাট অফটা যেতে পারে কিন্তু 547-48 কিন্তু এই কাট অফটা ঘোরাফেরা করবে। ঠিক তারপরে আমরা চলে এসেছি পুরুলিয়া মেডিকেল কলেজে। পুরুলিয়া মেডিকেল কলেজ যদি আমরা চলে আসি, তো সেখানে আমরা কাট অফটা ঘোরাফেরা করতে দেখব কিন্তু 548। আরামবাগ মেডিকেল কলেজ আরও একটা নতুন মেডিকেল কলেজ, কিন্তু এখানে কাট অফটা মোটামুটি পুরুলিয়ার থেকে একটু বেশি যাবে, 550। একদম শেষ প্রতি বছরই থার্ড রাউন্ড বা যেগুলো এক্সটেন্ডেড মাপা হয় বা প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড যেখানেই বলো না কেন, তো লাস্ট ক্যান্ডিডেট কিন্তু ভর্তি হয় বা লাস্ট ক্যান্ডিডেট কিন্তু অ্যালার্ট হয় এই ঝাড়গ্রাম মেডিকেল কলেজে। তো ঝাড়গ্রাম মেডিকেল কলেজে কাট অফটা তোমরা ধরে রাখতে পারো যে 540-543 মধ্যে থাকতে পারে। তো মোটামুটি আমরা গতবারে যে কাট অফ প্রেডিকশন করেছিলাম, তো সেখান থেকে আমরা আরো রিসার্চ করে কলেজ ওয়াইজ কিন্তু এই কাট অফ প্রেডিকশনটা করলাম যে ইন জেনারেল 540-543 মধ্যে থাকলে তো মোটামুটি 550 পর্যন্ত যদি থাকে, তোমরা কিন্তু একটা সেফ জায়গায় রয়ে যাচ্ছ। আমরা আগের বারে কাট অফ ডেটা প্রেডিকশন করেছিলাম, সেটা ছিল 560-570 মধ্যে। সেখান থেকে আমরা কিন্তু আরো রিসার্চ করে দেখতে পেলাম যে 550 মতো থাকলে কিন্তু তোমাদের এবছর এসকিউতে তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।